শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এখন ঘড়িতে বাজে একদম 7টা বাজে। এই ঘড়ি অবশ্য যদিও 4-5 মিনিট মনে হয় স্লো রয়েছে, না না 10 মিনিট না, 7টা বাজে এখন। আর হচ্ছে বাইরে অঝোরে বৃষ্টি পড়ছিল। ও 6টা 52 বাজে। বাইরে আজকে কটা থেকে? 2:30 থেকে না? হ্যাঁ, তাহলে 3টে থেকে বলো। ও হরি, আমি ওই ঘরে গিয়ে খেলাম তখন 4:30 বাজে, তখন বৃষ্টি পড়ছে না, তুমি ঢুকলে তারপর থেকেই তো 3টে থেকে বৃষ্টি হচ্ছে। না না 3টে না, তুমি কটা ঢুকেছো? 2:30, ওই 2:45, বুঝলেন? 2:45 থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সে একটুখানি থেমেছিল, আবার হচ্ছে 4টে 4:15 ওই সময় থেকে অঝরে হচ্ছে বৃষ্টি পড়ছে, মারাত্মক। আর আমাদের সামনে এখানে পুরো জল জমে গেছে, রাস্তা অবধি জল জমা পুরো। আমি তো এইখান থেকে বসে দেখতে পাচ্ছি। ওই লাইট গুলো অফ করলি কেন? দেখো লাইট গুলোকে অফ করে একটা লাইট অফ করে দিই, লাইট জ্বালিয়ে, কেমন একটা অন্ধকার অন্ধকার লাগে। একটু বৃষ্টি বৃষ্টিও দেখা যায়, এখানে বসলে অন্তত রাস্তা অবধি চোখ যায়, বুঝেছেন? বাইরে পুরো হচ্ছে জল ঠল জমে গেছে। মিস্টার ঘরাই তো বেরোতেই পারেনি, বুঝলেন? ভালো লাগবে না ঘরে বসে থেকে বৃষ্টি দেখতে? ভালোই লাগে। তো আমাকে যদি এখন ভগবান আমাকে বৃষ্টি দেখার সুযোগ করে দেয়, সবাইকে তো সুযোগ করে না, সেরকম সুযোগ যেন না করে। আমাকে এখন সুযোগ দিয়েছে, এখন বসে বসে বরের সেবা নাও, তারপরে একটুখানি বৃষ্টি দেখো। তো আমি এখন কি করবো বলুন? সেই সেবাগুলো নেবো না? না বৃষ্টি দেখবো না? সব সময় তো সুযোগ সুবিধা হয় না। এতদিন তো দৌড়ে বেরিয়েছি, ঘুম থেকে উঠলেই রান্নাঘর, আবার হচ্ছে রাত্রি শেষে আবার হচ্ছে বিছানা, এই তো হয়েছে। মিস্টার ঘরাই বেরোতে পারেনি, এখন হচ্ছে বসে বসে উস্কুস উস্কুস করছেন সবানে, যে কখন বেরোবেন, কখন পেশেন্ট করতে যাবেন। পেশেন্টদের অলরেডি ফোন করা হয়েছে, 2টো পেশেন্ট, 3টে পেশেন্ট অলরেডি অফ হয়ে গেছে। আর ছেলের একটা পড়া রয়েছে, তো স্যারকে ওই লিখলো অনলাইনে ক্লাস করবে। পুরো আমাদের এইখানে রোড ধরে এই জায়গাটা, এই চত্বরটা কিছুটা চত্বর নিচু আছে আমাদের বাড়ির এইখান থেকে, এই মোড় থেকে বেরিয়েই তো নিচু পুরো। ওখানটা মানে হাঁটুর তলা অবধি জল জমে যায়, জানেন? খানিকটা ওই দিকটায় গেলে পুরো জল জমে যায়। আর এই যে কি বলে, গতকালই তো রোলার চালাচ্ছিল, রাস্তা এখানে ভেঙেছে, ওই খোঁড়াখুড়ি করেছে, সেইটা মনে হয় যে ওই ইট ফিট ফেলেছে, রোলার চালাচ্ছিল। আর বৃষ্টির মধ্যে কি অবস্থা বলুন রাস্তাঘাটে। সেদিনকে তো উনি পড়তে পড়তে বেঁচে গেছেন, পড়েছেন, পুরো জামা কাপড় কাদা হয়ে গেছে। এক হাত দিয়ে কোনো রকম সাপোর্ট, মানে একটা 2টো ড্রেনের কালভার্টের মাঝখানে একটা কালভার্ট ছিল না, ওখানে একটা বড় পাইপ ছিল, সেই পাইপটার জন্য বেঁচে গেছে। ঠিক পেশেন্টের বাড়ির সামনে গিয়ে ওই পুরো গাড়ি নিয়ে উল্টে গেছেন, বুঝেছেন? কি ভাগ্যিস যে পড়েনি, আর পড়লে যে কি হতো সেইগুলো আবার পেশেন্ট শুনে ওনারা বলছেন যে আপনি যদি পড়ে যেতেন তাহলে কি হতো আমাদের। উনি বলছেন আমার চিন্তা নেই, ওনাদের কি হতো সেইটা। মানে ওনারা তো মানে এমনি কাহিল ব্যথা এই সেই, উনি থেরাপি করতে যদি না পারেন তখন কি হতো, তো সেই চিন্তা করছে। বলছে আমার কথা কেউ বলছি না, যে আমি যে মানে পড়ে গেছি বা আমার যে কিছু হলে কি হতো সেইটা বলছে না। এই দেখুন আমার জন্য যে চিপসের প্যাকেট এসছে, আমি এই আলু চিপসগুলো খুব ভালোবাসি। আরও এসছে, তাও ওই প্যাকেটটা দাও, দেখাই, দাও দাও। একটু চা করো না গো, চা করবেন উনি অবশ্যই। এই দেখুন এগুলো সব আমার খাওয়ার জন্য এসছে, ছোলা ভাজা, চিড়ে ভাজা। এই চিড়েটা না খুব ভালো, জানেন? এই দোকানটায় মুড়ি ভাজে ওরা, মানে কড়াইতে দিয়ে সেই বালির মধ্যে মুড়ি ভাজে, ওরাই হচ্ছে চিড়ে ভাজে, বাদাম ভাজে, সব কিছু। এই দেখুন কত কিছু আছে এর মধ্যে, কিন্তু মশলা সেরকম দেওয়া নেই। আমি মশলা চিড়ে খুব একটা ভালো খাই না, কিন্তু এই যে কি বলে চানাচুর, তারপরে ওই মটর, বাদাম, আরও অনেক কিছু দেওয়া আছে। এই যে ছোলা ভাজা আর এই যে বাদাম ভাজা, এটা দিয়ে এসছে। এগুলো একটুখানি ঢোকাতে হবে, নাহলে সেটিয়ে যাবে। এগুলো হচ্ছে আমার খোরাক, ওই বসে একটু মুখ চালাতে ইচ্ছা করে তাই। দাও বাটিতে দাও।
নাহলে বেশি খাওয়া হয়ে যাবে, সত্যি সত্যি কন্ট্রোলে থাকবে না। আলমারিতে চাবি নিয়ে যাওয়ার দরকার নেই, রান্নাঘর অব্দি যদি রাখো আমি তো গিয়ে ওখানে কোনো বিশ্বাস নেই মানে? আমি যেতে পারবো, ওখান থেকে বয়ে আনবো কি করে? এক গ্লাস জল বা একটা বোতল আমি বয়ে আনতে পারছি না। কিরকম লোক ভাবুন একবার, আমি উঠে নড়ে চড়ে যেতে পারছি না রান্নাঘর অব্দি, বলছে যে ওখান থেকে নাকি খেয়ে আসবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার পায়ের এত জোর, এত ক্ষমতা। কটা দিলে? 8টা 9টা। গুনে গুনে এরকম দেওয়ার মানে কি শোনা? 12টা দিন। আমার জন্য দিচ্ছেন না, আরে বড়টা হাত গামলা, বলে হাত না তো গামলা। আমার অনেক বড় হাত। বাবা এত রাতে আসছেন? এই যে বন্ধুরা, এটা হচ্ছে শিরোর জিনিস এসছে। ওই ঘরে যাবো, আবার আমাকে এই ঘরে আসতে হবে। ওই ঘরে গিয়ে ব্লগটা করো না। চলুন ওই ঘরে যাই। চায়ের কাপ নাও, চা খাওয়া হলো না। ওখানে ছেলে অনলাইন ক্লাস করবে, তাই জন্য আমাকে ওই ঘরে যেতে হবে। সব নিয়ে চলো। এই ঘর ও ঘর করতে গিয়ে চাটাই ঠান্ডা হয়ে গেল আমার। ওই আবার উনি নিয়ে গেছেন মাইক্রোওভেনে গরম করতে। করেছো? বেশি করে করেছো? দাঁড়াও বন্ধুদের এটা দেখিয়ে নিই। এই যে, বাহ, সাইজটা তো বেশ ভালো, খুব সুন্দর। আমি বললাম ছোট, ছবিতে দেখে একটু আমার সামনে আসবি না। কুকুকে বলছি, ও আমার পায়ের সামনে ঘুরলেই আমার ভয় লাগে। আমাকে একটা টুল দাও। চাটা একটুখানি মিষ্টি বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ঠিকই আছে, আমি একটু কম খাই মিষ্টি। লিকারে মিষ্টি ভালো লাগে না, আবার দুধ চা একটু মিষ্টি না হলে হয় না। জলের বোতলগুলো ধুয়েছো নাকি আজকে? 5টা জলের বোতল এসছে, 5টা সেট অর্ডার করেছিলাম। অনেক দিন ধরে বলছিলাম, অফারে দেখলাম, বলছি না এবারটা নেবই। অনেক সময় আউট অফ স্টক হয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। খুব ভালো জলের বোতলগুলো। দাঁড়ান দেখাচ্ছি, একটু বাদে দেখাই। সকালবেলা এসছিল। ওটা শিরোর লোম আঁচড়ানোর জন্য। তুমি তোমার মাথা আঁচড়াচ্ছ? সত্যি এক মুখ দাড়ি কাটেনি, কিছু না, টাক বেরিয়ে গেল। টাক বেরিয়ে যাচ্ছে তো। টাককে আমি লুকিয়ে রেখেছি। সত্যি তো, এটা হেভি আরাম তো। শিরোর গায়ে চালানোর আগে একটু নিজের মাথা ছেড়ে দিই, বেশ আরাম তো। আমারও তো প্রচুর চুল উঠছে, একটু যত্ন করতে পারছি না। হেভি আরাম। এটা আবার এরকম করে টিপে ধরলে এই যে সামনে এরকম লোমগুলো বেরিয়ে আসবে, এই জন্য এটা নিয়েছি। পিচ্চুল করে যাবে। দেখ, আয় এদিকে আয়। এই জায়গাটা থেকে প্রচন্ড লোম বেরোয়। হ্যাঁ, সাদা লোমটাই বেশি বেরোয় ওর। কি আরাম কুকু। সরে আয়, এদিকে সরে আয়। মিস্টার ঘরে বেরিয়ে গেছে ওনার কাজে। যেই হচ্ছে একটু বৃষ্টিটা ধরেছে, তো উনি বললো যে না আমি কাজ সেরে আসি। আমি যে যাও, ঘরে বসে টেনশন করছিল, বুঝেছেন। চলুন আপনাদেরকে ছেলে কি কেনাকাটি করেছে জামা কাপড় সেটা দেখিয়ে দিই। ও এতক্ষণ ওই ঘরে বসে ক্লাস করছিল, ওর বাবার ফোনেই করছিল প্রথমে, তারপর ওর বাবা যখন বেরোলো আমার ফোনটা নিয়ে ক্লাস করছিল। তোমার শিরোর ওর খেলনা এসছে? খেলনা না, ব্রাশটা খুব ভালো। কোথায়? ওই তো ওখানে আবার প্যাকেট করে রেখে দিয়েছি, দেখ খুব ভালো। বললাম দেখা কি কি জামা এনেছিস। কোনটা? নিজে দেখাবে না কিন্তু, আমাকে দেখাতে হবে। ও বাবা, আবার ভাত নষ্ট করা যাবে না। তাহলে এই যে এটা একটা শার্ট নিয়েছে, বুঝেছেন। এই যে শার্টের কালারটা আমার পছন্দ হয়েছে। ওরকম ভাবে দেখানো যায়, ভাঁজ খুলে যাবে, এই খুলে যাবে।
এটা একটা হচ্ছে ওই কার্গো প্যান্ট না কি বলে সেটা একটা নিয়েছে, এই কালারের, কালারটা পছন্দ হয়েছে হলো। তারপরে এটা একটা নিয়েছে একটা টি শার্ট, এই যে গোল গলা টি শার্ট। না বাবা তারপরে বলবি মা তুমি ভাঁজ করো, ও আমার দ্বারা সম্ভব না, উপর দিয়েই দেখাবো আমি। এটা একটা হচ্ছে, এটা তো দেখিয়েছি আগে মনে হয় আপনাদেরকে, অনলাইনে ওই একটা শার্ট, হাফ শার্ট, এটা ক্রেপের, এটা হচ্ছে আগেই কিনেছে। হলো কটা জামা হলো? দুটো, তিনটে, একটা গেঞ্জি। গেঞ্জিটা কেন কম করছে? দুটো গেঞ্জি শার্ট আছে। এই যে এটা, আর একটা হচ্ছে কার্গো প্যান্ট। সবচেয়ে পছন্দের এই হোয়াইটটা নাকি ওর সব থেকে পছন্দ হচ্ছে, অফ হোয়াইট কালারে, কিন্তু একটু দাগ লাগলেই না, ওর বাবা তাও বলছিল দু একটা জায়গায় ট্রায়াল ট্রায়াল দেয় তো দাগ দাগ রয়েছে, একদম সাদা জিনিসের যা হয় আর কি। ওর বাবা বলছিল যে এটা একবার ওয়াশ করে তারপরে ওকে পরতে। দেখতে সুন্দর। হ্যাঁ দেখতে সুন্দর, কিন্তু খুলে দেখালাম না, সেটা আমাকেই আবার ভাঁজ করতে হবে, সেই জন্য। এই দুটো একসাথে পরবে। এটা একটা আবার টি শার্ট, এটা খুলে দেখো। খুলে দেখাবো কি? এটা আমি ভাঁজ করে দেবো। না, ভাঁজ করে দেবো। দেখুন এইটা একটা টি শার্ট হয়েছে, ওভার সাইজ। খুব নরম ভীষণ, এটা ওভার সাইজ নিয়েছে, ওভার সাইজ পরতেই এখন পছন্দ করে ও, ওর জামার মধ্যে আরেকজন ঢুকে যেতে পারবে। আর এটা আর একটা, এই যে দেখেছেন, এটাও ভীষণ সফট, ভীষণ সফট। আমি বলছিলাম বাবু এইরকম যদি মানে আর এক সাইজ বড় যদি হতো আমার জন্য নিয়ে আসতিস, আমি জিন্সের উপর পরতে পারতাম। খুব নরম ভেতরের, মানে গেঞ্জিটা মানে এত নরম সফট, ওটা কেমন যেন একটু ওঠা ওঠা মনে হবে দেখে উলের, কিন্তু উলের না, মানে কটনের, ভেতরটা ভীষণ নরম এটা। আর ওর বাবার জন্য বলে 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 একটা জামা আনা করিয়েছি। হ্যাঁ, ওর তো কিছুতেই নেবে না, এবার নাকি ওনার পুজো নেই, প্রত্যেকবারই এরকম করে। এবার বলে না, উনি জীবনে নিজে হাতে কোনোদিনও জামা কেনেননি, আমার তো মনে পড়ে না, কোনো দিন না, কোনো জামা কাপড় কিচ্ছু না। মানে উনি কি বলুন তো, একটা অদ্ভুত মানুষ, ওনার কোনো চাহিদা নেই, ওনার কিচ্ছু লাগে না। যখনই বলি এটা কিনি, আমার লাগবে না, আমার সব আছে, সব আছে। আর ওনার জন্য মানে আমি হচ্ছে কিনে কিনে এনে দিই, বারমুডা থেকে শুরু করে সব কিছু, মানে আমি যাই গিয়ে পছন্দ করে, মানে ওনার ছিঁড়ে গেলেও উনি বলবেন না যে আমার এটা ছিঁড়ে গেছে বা নেই, আমার লাগবে, সব আমি দেখে গিয়ে নিয়ে আসি। প্রত্যেক বছর যখন পুজো কেনাকাটি করতে যাই, ওই নিয়ে একটা তুমুল একটা হয় আমাদের মধ্যে। উনি বলবেন যে আছে আমার লাগবে না, আর আমি বলবো যে নিতে হবে। তো এইটা হচ্ছে মানে অনেক করে ছেলেকে বলেছি, ওর বাবাকে বলেছি যদি তুমি না নিয়ে আসো আজকে ঘরে ঢুকবে না। তারপরে ওই তাই জন্য এরকম একটা হাফ শার্ট নিয়েছে, এটা দেখাই দাঁড়া। তার সাদা নিয়ে এসছে, বাজেটে পেয়ে গেছে বলে বাবা কিনেছে। এই যে ওনার আবার কি বলুন তো, ওই মানে হাইফাই ইয়ে হলেও ওনার পছন্দ না, বাজেটটা সবসময় মানে নর্মাল হওয়া চাই, বুঝলেন? বাবার পছন্দ হচ্ছে সেগুলো বাজেট। হ্যাঁ, উনি আবার এই সমস্ত বলে আমার গা চুলকায়, ও একটুখানি ভালো দামি জামা কাপড় নিলে নাকি ওনার গা চুলকায়, এইরকমই মানুষ উনি, জানেন? বলে যেটা আমার দরকার নেই কেন আমি কিনবো। এটাও সুন্দর, এগুলো সব ওই রিলায়েন্স ট্রেন্ডস থেকে নিয়েছে। এইগুলোই এক সপ্তাহ আগে ছেলে গিয়েছিল, ও একটা এই প্যান্ট পছন্দ করে এসেছিল, এই প্যান্টটাই মনে হয় পছন্দ করে এসেছিল, মানে দাম ডবল ছিল। হ্যাঁ, আর হচ্ছে এইবারে গিয়েছে, ওই কবে গেলি এনো, বৃহস্পতিবার দিনকে গিয়েছে, দেখছে মানে পুরো হাফ দাম করে দিয়েছে, মানে সেল না কি অফারে চলছে। এই তিনটে হচ্ছে জামা আর প্যান্ট, এখনো বাকি আছে। এই যে এই টি শার্টটা, এই শার্টটা আর এই প্যান্টটা হচ্ছে বাজার কলকাতা থেকে কেনা, বাকি এইগুলো হচ্ছে ট্রেন্ডস থেকে কেনা, একটা হচ্ছে অনলাইন থেকে কেনা, আরো নাকি একটা অনলাইনে আসবে। এখন তুমি পড়বি কবে রে বাবু? পরে নেবো, সকালে রাত সব দিন। কোনোবার কিন্তু ছেলে এরকম করে না, এই বছর ওর একটুখানি মনে হচ্ছে যে না একটুখানি জিনিসপত্র কিনি, জামা কাপড় স্টাইল করবো, ইমেজ তো, তাই জন্য এটা হতেই পারে। একবারই তো একদম একদম, শখ যত আছে মিটিয়ে নে বাবা, নিজে যখন রোজগার করবি তখন দেখবি আর ইচ্ছা হচ্ছে না পয়সা খরচা করতে, সত্যি
সত্যি বন্ধুরা, নিজের পয়সায় ফুটানি মারতে ইচ্ছা করে না। যতদিন বাবার ঘরে থাকে ততদিনই ওই রকম ইচ্ছা হয়। নিজের পয়সা দেখবেন খুব মানে গা কচকচ করে নিজের পয়সা খরচা করে ইয়ে করতে। আমি ছেলেকে বলি যত শখ আহ্লাদ রয়েছে মিটিয়ে নে। যত জলের বোতলগুলো নিয়ে আসতে হবো চট করে রান্নাঘর থেকে। তার আপনাদের জলের বোতলগুলো দেখাই। জলের বোতলগুলো খুব পছন্দ হয়েছে। এই দেখুন কটা, 5টা। কি সুন্দর দেখুন কালারগুলো। কালারটা সুন্দর না? ভীষণ সুন্দর। এই যে এটা কততে জানো? 5টা পেলাম। ওটা মানে 1100 বা 1020। 1020 1020 আর 1100-র মধ্যে পার্থক্য রয়েছে। 1020 1020। যাই হোক আমাকে দেখে বলতে হবে। এর মধ্যে 5টা জলের বোতল এরকম। রেসিপিগুলো ভীষণ ভালো। আমার তো কালার গুলোই সব থেকে ভালো লেগেছে। কালার গুলো এত সুন্দর। আমরা এমনি স্টিলের জলের বোতল গুলো মানে এতদিন এমনি স্টিলের দেখে এসছি, কালার কোনো ছিল না। তো এই কালারটা এত সুন্দর, তাই না? ছিপিটা লিক প্রুফ, যাতে জল না পড়ে, ভেতরে গার্ডার আছে। এই যে মুখটা খুব সুন্দর হয়েছে। 1 লিটারের এগুলো। কোনোদিন খিচুড়ি করনি তো তাই বলছি পারবে কিনা। না পারার কি আছে, তো কিছুই তো পারতাম না। আচ্ছা তাহলে দেখো রান্নাঘরে আছে নাকি, গোবিন্দভোগ চাল আর মুগের ডাল আছে নাকি একটু দেখে নাও। তাহলে এটা দিয়ে আসো, আমি বেরোচ্ছ। দেরি হলে কিন্তু অনেক রাত হয়ে যাবে খিচুড়ি বসাতে। খিচুড়ির প্রিপারেশন চলছে। গোবিন্দভোগ চালের গন্ধটা শুকলেই মনটা ভরে যায়। আর একটু চাল দিই। শিরোর ভাত আছে গো? ব্যাস নিয়ে যাও। এই শালিমারের কৌটোটা কবে কার, এরকম এক একটা কৌটো সবার বাড়িতেই থাকে মনে হয়। এটা ধুয়ে ভালো করে হাঁড়ির মধ্যে দিয়ে দাও। পরেরটা পরে বলছি। আলুগুলো কেটেও দিয়ে দেবে। শর্টকাটে হচ্ছে খিচুড়ি চলছে বন্ধুরা। হাঁড়িতে জল মেপে দিয়েছি। উনি হাঁড়ি নিয়ে এসেছিলেন, জগের জল নিয়ে এসেছিলেন, খাবার জল সেটা নিয়ে এসেছিলেন। মেপে ওর মধ্যে নুন হলুদ দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছেন। আর এখন হচ্ছে চাল ডাল মেপে দিলাম, ধুয়ে ওটা দিয়ে দেবে। রান্নাঘরে ঢুকতে হলো। এনার হাতে ছাড়া যাবে না, তাহলে আর খিচুড়িটা আজকে কি যে হবে ঠিক নেই। খুন্তি 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 লাগবে, খুন্তি দাও। ওরে বাপরে বাপ। কতদিন পর রান্না করে ঢুকলাম গো, মনে হচ্ছে 1 যুগ পর। ফোড়ন দেওয়া হয়ে গেলে ব্যাস, সমস্যা নেই। দেখলে ফোড়নটা কিরকম ভাবে দিলাম। কি করে দেখবো? সামনে চলে এসো এবার। আর দেওয়ার দরকার নেই। ওই তো তেলের উপর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে জিরেটা দিলাম, গোটা জিরে ফোড়ন, হ্যাঁ, আর হচ্ছে একটু আদা গ্রেট করে দিলাম, দিয়ে তোমার একটুখানি জিরে, গুঁড়ো জিরে দিয়ে দিলাম। গ্যাসটা নিয়ে দিয়ে, নাহলে গুঁড়ো জিরেটা পুড়ে পুড়ে যাবে পুরো। খিচুড়ি ভালো খাই না, খিচুড়ি আমার করার দরকার, শেখার দরকার। হ্যাঁ, খিচুড়ি আমার তো ফেভারিট খাবারও নাই, খিচুড়ি শেখার দরকার নেই। সবকিছুই শিখিয়ে রাখা ভালো। কখনো কখনো দেখবে খিচুড়ি খেয়ে থাকতে হচ্ছে, তখন কি করবে? শুধু ভাত খাবো? খিচুড়ি করতে সময় লাগে না তো। আমার তো খিচুড়িতে সাদা ভাত বেশি ভালো লাগে। চলো হয়ে গেছে। না এখানে ইয়েটা হাতাটা দিয়ে রাখলাম যদি না ধরে যায়, তাই জন্য। গরম ধরতে পারবে তো?
এসে নিতে যেতে হবে, কমিয়ে দিলাম। পা ধরে গেল আমার। মনটা অনেকদিন ধরে খিচুড়ি খিচুড়ি করছিল, কত বৃষ্টি বাদলা চলে গেল, খিচুড়ি খাওয়া হয়নি। এই যে বন্ধুরা চলে এসছে গরমা গরম খিচুড়ি, আলু ভাজা, এটা হোম সার্ভিসে দিয়েছিল আজকে আলু ভাজাটা, আর ডিম ভাজা। হোম সার্ভিসে তো এক বেলার জন্য খাবার নি, রাত্রিবেলা ভাত করতেই হয়, বৃষ্টির ওয়েদারের জন্যই এই যে খিচুড়ি করার প্ল্যান হলো। নিয়েছো তোমরা? আমি আর ওই ঘরে গেলাম না, এখানে খেয়ে নি, খেয়ে বলি আপনাদের কেমন হয়েছে খিচুড়ি। দেখলে না দারুণ হয়েছে, দারুণ হয়েছে গো। দারুণ হয়েছে। পরে উনি টেস্ট করে দেখলেন একটু নুন লাগতো, উনি আবার একটু নুন দিয়েছেন। চলুন বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি। আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা, না আর আলু চিপস দিও না, পারলে আমাকে একটু ঘি দেবে। চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট। বুঝছো, একটু ঘিটা আমার ভালোই লাগে, ঘিয়ের গন্ধটা। তোমার সব কটাই ক্ষতি করে। একদিন ক্ষতি হলে কি হবে, কিছু হবে না।